নদীর পাড়ে দাঁড়িয়ে সিয়াম তাকিয়ে আছে সূর্যাস্তের দিকে। লালচে আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমনভাবে তার জীবনের আলোটা একদিন মিলিয়ে গিয়েছিল নাদিয়ার চলে যাওয়ার দিনে। 4 বছর আগে এই নদীর পাড়েই তাদের প্রথম দেখা। নাদিয়া কলেজের মেয়ে, হাসি মুখে, চোখে উজ্জ্বল স্বপ্ন। আর সিয়াম ছিল শান্ত, একটু চুপচাপ স্বভাবের ছেলেটা। প্রথম দেখা থেকেই যেন কিছু একটা বদলে গেল দুজনের ভেতর। নাদিয়া হাসলে সিয়ামের মন ভরে যেত, আর সিয়ামের চোখের গভীরতা নাদিয়াকে টানত এক অজানা সুরে। তারা সন্ধ্যায় নদীর ধারে বসত, বাতাসে চুল উঠত আর কথা জমত ভবিষ্যৎ, ভালোবাসা আর একসাথে থাকার প্রতিশ্রুতিতে। কিন্তু সময় কখনো কাউকে ছাড়ে না। নাদিয়ার পরিবার চলে গেল শহরে, দূরে, অনেক দূরে। প্রথম দিকে ফোন, মেসেজ, চিঠি সব চলত। তারপর একসময় সব থেমে গেল। সিয়াম চুপচাপ নদীর ধারে বসে থাকত, হাতে পুরনো একটা স্কেচবুক, যেখানে নাদিয়ার আঁকা একটা ছোট্ট ফুলের ছবি। প্রতিদিন বাতাসে সে খুঁজত সেই গন্ধ, সেই হাসি, সেই স্পর্শ। বছর 2 পরে একদিন হঠাৎ চিঠি এলো। সিয়াম, জীবন আমাকে এমন পথে নিয়ে গেছে যেখানে তোমাকে সঙ্গে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু মনে রেখো, ভালোবাসা কখনো মরে না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি, তোমার প্রতিটি অপেক্ষায়। তুমি যখন নদীর ধারে বসবে, বাতাস ছুঁয়ে যাবে তোমার গাল, সেটা আমি। চিঠিটা সিয়াম এখনও বুকের ভেতর রাখে। কেউ জিজ্ঞেস করলে শুধু হাসে আর বলে, ও দূরে আছে ঠিকই, কিন্তু মায়া তো এখানে। ভালোবাসা থামে না, ও কেবল রূপ বদলায়। সন্ধ্যায় যখন নদীর উপরে চাঁদ ওঠে, হালকা বাতাসে ভেসে আসে নাদিয়ার প্রিয় সুগন্ধি। সিয়াম চোখ বন্ধ করে, হাসে, কারণ সে জানে ভালোবাসার মায়া কোনোদিন শেষ হয় না।